দিয়ে বোকা বানিয়ে ইবাদত করাতে পারবে না, আপনি নিজেই বুঝে ফেলবেন না এত বানানো। কারণ আল্লাহর নামের সাথে কোনো ইলহাক চলবে না, কাটছাট। এই কথা বুঝতেছেন? আপনি শুধু সুবহান সুবহান বলতে পারেন না, বলা লাগবে সুবহানাল্লাহ। শুধু আলহামদ আলহামদ বলতে পারবেন না, যদি জিকির করতে চান বলা লাগবে আলহামদুলিল্লাহ। শুধু আকবার আকবার হবে না, আল্লাহু আকবার বলা লাগবে। এই কথা বুঝতেছেন? শুধু লা ইলাহা লা ইলাহা হবে না, বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বলছিলাম আল্লাহর এই চিঠি শুধু পড়লে এখন থেকে হবে না, একবার বোঝার চেষ্টা চালান। রমজানে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন। 3 নাম্বার, এটা বুঝলেই হবে না, এটা নিজে যতটুকু বুঝবেন প্র্যাকটিক্যাল লাইফে ততটুকু মিলাবেন। আজ বাংলাদেশে কোরআন কম মানুষ পড়ছে না। আমরা অনেকে একটা জরিপ পেয়েছিলাম জানুয়ারি মাসে, 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না এই বাংলাদেশে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু পড়ে অনেকেই, শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক পড়ে অনেকেই। আমাদের প্রধানমন্ত্রী যিনি, উনিও পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন পড়ে এরপরে যায় অফিসে। কথা বলছেন না? কাজে যাই পড়েছে কোরআন, যাই বুঝেছে, ওই অনুযায়ী যদি প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে মিলাতে যেত, এই দেশের কোনো টাকা বেগম পাড়ায় পড়ে থাকতো না। যেই হোক ওখান থেকে টাকা নিয়ে আয়, নাই তো তোরে আমি দেশে থাকতে দেব না, এই ঘোষণা যদি দিয়ে দিত, যত টাকা বেগম পাড়ায় পড়ে আছে টাকা নিয়ে আসবে, নাই তোরে সহ বেগম পাড়ায় পাঠিয়ে দেব। টাকাগুলো আসলে এই দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতো। কথা বলছেন না? এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আজ সেট নেই, এই জন্য আমরা হতাশায় আছি। 4 নাম্বারটা একটু ঝামেলা, এই জন্য এটা আমি বাদ দিয়ে দিলাম। বলেন বলে আমি মায়ের খাই না, আমি ওর ভেতরে নেই। 4 নাম্বারটা কঠিন, এই যে হুজুরের কাছে শুনে নেবেন পরে। আপনি আবার 3 বছর পাঠাবেন আমারে, আমি আর এখন যেতে চাচ্ছি না ভাই। 4 নাম্বারটা আমি বলতে পারবো না, 3 নাম্বার পর্যন্ত বললাম, এই তো ভালো। আপনি এখন থেকে শুদ্ধ করে পড়ার চেষ্টা চালান, বসেন, আর নিজে যতটুকু বুঝতেছেন মানেন। 4 নাম্বারটা চোখ বুঝে বলেই ফেলি, যা হয় হোক। আল্লাহর নবী বলেন, আল্লাহকে যদি বন্ধু হিসাবে পেতে চাও, তুমি যতটুকু জানো ওটা যেন অন্য কেউ মানে, এই পরিবেশ তৈরি করে দাও। এটা যে যেখানে আছে তার দায়িত্ব থাকবে ওই রকম। আপনি শুধু নিজে মানবেন হবে না, আপনি যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ করে দেবেন। বাংলার 18 কোটি মানুষ মানতে পারে এই পরিবেশ একজন তৈরি করে দিতে পারে, তিনি আমাদের। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ ওনার নামে একটা আলাদা আয়াত দিয়েছেন। এখন যদি বলেন হাসিনা নামে কোন আয়াত বলেন? আছে কি? আমি কি বানানে বলছি, বানিয়ে বলছি? সূরা নিসা 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের শেষের দিকে আয়াতটা আছে। আমাদের প্রধানমন্ত্রীর নামই আল্লাহ ধরেছে, আমি ধরতে পারলাম না। আল্লাহ পাক বলেন, ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সূরা হাজর 41 নাম্বার আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, আমি যাকে ক্ষমতার চেয়ারে বসাবো তার 4টা কাজ হবে। ক্ষমতায় যেই প্রথম নাম্বারে সে নামাজের বিল পাস করে দেবে। এই দায়িত্ব আমির হামজার। কথা বলুন, এ দায়িত্ব এই সভাপতির। কার?
যিনি দায়িত্বে আছে মেন জায়গায় তার, আল্লাহ তার নাম ধরে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। ক্ষমতার চেয়ারে যেই লোকটা বসবে তার প্রথম দায়িত্ব নামাজের বিল আনা। বাংলাদেশে আজ চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ বন্ধ করার জন্য একটা বিধানই যথেষ্ট, নামাজ। এটা কায়েম করে দেন, এমনি বন্ধ হয়ে যাবে এগুলো, আমি গ্যারান্টি দিচ্ছি কোরআনের দিকে তাকিয়ে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ নামাজিকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখবেই। শুধু রাখবে বলেননি আল্লাহ, ইন্না দিয়েছেন রাখবেই। আল্লাহর গ্যারান্টি মিথ্যা? আমরা তো মিথ্যা বাসছি, কারণ আমরা তো নামাজ পড়ি না। এই জন্য ছিনতাই বন্ধ হয় না, এই জন্য চুরি ডাকাতি বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না। এগুলো বন্ধ করার জন্য নামাজ দরকার আছে না নেই? যতদিন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম না হয়, মুসলিম হিসাবে আমার নিজের ফরজ দায়িত্ব মনে করে আজরাইল যতদিন না আসে ফরজ নামাজ আমরা ছেড়ে দেব না। এই পারবেন এটা? কিয়ামতে যত প্রশ্ন করা হবে সর্বপ্রথম কিন্তু এই প্রশ্ন আগে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের সর্বপ্রথম প্রশ্ন হবে বান্দা নামাজ পড়তে কিনা বল। যারা নামাজ পড়েন না কি জবাব দেবেন আপনি? অথচ আয়াত নাযিল হওয়ার পর, এই হাদিস বলার পর সাহাবায়ে কেরামের ভেতরে আমল করার এত স্পৃহা দেখা দিয়েছে। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পেয়েছি, উনি মসজিদে যেতেন সবার পেছনে, আসতেন সবার আগে। হযরত ওমর একবার নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আসে সবার পেছনে চলে যায়, আপনার সালাম ফেরানো হতে হতেই মনে হয় মুনাফিক। নবীজি বললেন, আন্দাজে ধারণা করা যাবে না, চলো দেখি। বাড়িতে গেলেন, সালাম দেওয়ার পরে 3 বারের পরে তিনি বের হয়ে আসলেন। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি জানো আমি নবী যদি কারো উপরে নারাজ হয়ে যায়, মহান আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। তোমার বাড়ির সামনে এসে আমি 3বার ডাক দিলাম, এত দেরি করলে কেন আসতে? হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে আমি শুনেছি কিয়ামতে নাকি সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। আমার স্বামী স্ত্রীর মাত্র একটাই পোশাক আছে নামাজ পড়ার মতো, সতর ঢেকে নামাজ পড়ার মতো একটাই পোশাক আছে, বাকি যা আছে ওগুলো দিয়ে নামাজ আদায় করা যায় না। এই জন্য এই যে ঝুপড়ির মতো গর্ত মতো দেখেন, অল্প কিছু কাপড় পরে আমার স্ত্রীকে ওখানে রেখে চলে যায়, জলদি করে জামাতে নামাজ ধরি, কারণ জামাতে নামাজ পড়লে 27 বার নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। তাড়াতাড়ি নামাজ শেষ করে আমার চিন্তা আসে, আমি আপনার বয়ান শুনি, কথা শুনি, কিন্তু যখনই মনে হয় যে না আমি একা না, আমার স্ত্রীকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে, তাড়াতাড়ি করে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আমি দে দৌড় বাড়িতে এসে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরে আমি বসে থাকি, স্ত্রী আমার নামাজে দাঁড়ায়। আমি কোরআনের আয়াত জানি, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওহে যারা ঈমানের দাবি করো, নিজেকে জাহান্নাম থেকে যেমন বাঁচাবে তোমার আহল পরিবারদেরকেও বাঁচাও। এখানে একটা কথা আছে, শুধু নিজে বাঁচা জাহান্নাম থেকে ফরজ, নিজে বাঁচা বলেন না কেন? আর স্ত্রী, পরিবার, সন্তানাদি যারা আছে তাদের বাঁচানো ফরজ। তাদের বাঁচানোর চেষ্টা যেটা করবেন ওই চেষ্টাটা ফরজ। তারা যদি না বাঁচতে চায় তাহলে আপনার আর দায়িত্ব নেই, কিন্তু চেষ্টা করা এটা ফরজ আপনার জন্য। আপনি নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা স্ত্রীকে বললেন, যদি আপনার হুকুম মতো না চলে তখন আপনার আর দায়িত্ব নেই, কিন্তু আপনাকে চেষ্টা করা লাগবে। চেষ্টা যে সমস্ত ধরনগুলো আছে, 7 বছরে নামাজের আদেশ দাও, 10 বছরে নামাজ পড়তে বলো, 12 বছরে নামাজ না পড়লে পিটিয়ে বের করে দাও, 15 বছরে নামাজ আদায় না করলে ওর সাথে সম্পর্ক ত্যাগ করো, এরকম কঠিন সিস্টেমগুলো যদি আপনি পালন করতে পারেন, আমার কথা বুঝতেছেন? শুধু আমরা মনে করছি না দায়িত্ব তো পালন করেছি, বললাম খোকা নামাজ পড়লো না, আমি করবো কিনা? যে ধাপগুলো আছে ধাপগুলো আগে মেনে নেন। স্ত্রীর ক্ষেত্রে ওই রকম 4 কারণে বউ পিটানো জায়েজ আছে। এটা আবার কেটে সেটে বাদ দিয়ে বলুন না বউ পিটানোর পক্ষে কথা বলিস। স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ আছে 4টা কারণে।
যদি কেউ ফরজ নামাজ না পড়ে বউ, তাহলে পিটিয়ে হলেও নামাজ পড়ানো লাগবে। ফরজ নামাজ বউ পড়ে না, এই জন্য পিটিয়েছেন। কয়দিন? হাত তোলেন তো। একজন। তারপরে একটা ইমানদার আছে। ওইটা কে গো? একটু দাঁড়ান তো দেখি, আপনার বউ আছে এখানে? ঠিক আছে। না না, আসলেও তো বোঝে না। আমি কয় কারণে স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ বললাম? বলেন বলেন। এক নম্বরে, ফরজ নামাজ পড়তে যদি না চায় মারবেন। ফরজ রোজা যদি রাখতে না চায় মারবেন। ফরজ পর্দা যেটা আছে এটা যদি করতে না চায় মারবেন। আর স্বামীর জায়েজ হুকুম যেটা ফরজ মেনে নেওয়া। আমার ভাইরা, এই যে চার কারণের কথা বলছিলাম, এই চার কারণের ভেতরে যদি আপনি পান, পিটাবেন, মারবেন, কিন্তু চার জায়গায় মারা জায়েজ নেই। স্ত্রী লোকের মাথায় মারা জায়েজ নেই, মুখে মারা জায়েজ নেই, বুকে মারা জায়েজ নেই, পিঠে মারা জায়েজ নেই। মারা যাবে মাথা থেকে পা পর্যন্ত, লাঠি হবে কোদালের আষাঢ়ি। এক বিঘত পরিমাণে লাঠি, মেসাকের মতো, তাও নিজের হাত দিয়ে ধরা লাগবে। অনেকে কায়দা করে পিলাস দিয়ে ধরে বড় করে মারে। তার মানে স্ত্রীর গায়ে হাত তোলা ঠিক না, এটা ইতর মানুষের কাজ। সংসার যদি না টিকতে মনে বলে বা না টেকে, আপনি গায়ে হাত তুলবেন না, বাদ দিয়ে দেন। কথা বুঝতেছে? বউ মারে যারা, ওগুলো ইতর। কি মেয়ে লোক অন্তত এবার খুশি যে আমাদের গায়ে আর হাত তোলার। আমার স্ত্রীকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে, এই কারণে তাকে নামাজে দাঁড় করিয়েছি। এসে আপনি যখন ডাক দিচ্ছিলেন, আমার স্ত্রীর প্রথম রাকাত চলছিল, নামাজের অবস্থায় আমি তাকে ডাকবো কি করে? দ্বিতীয়বার ডাক দিয়েছেন, তৃতীয়বার ডাক দিয়েছেন। স্ত্রী তাড়াতাড়ি নামাজ শেষ করে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরে বসেছে। আমি ওই যে পোশাকটা নিয়ে আপনার সামনে চলে এসেছি। হে নবী, যদি বেয়াদবি হয় আমারে মাফ করে দেন। বিশ্বনবী আমার কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, সাহাবীরা কি মনে করছিলে তোমরা? আর এর অবস্থা কোন জায়গায় পৌঁছিয়েছে? একটাই মাত্র পোশাক ছিল নামাজের মতো স্বামী স্ত্রীর, এরপরও জামাতে ফরজ নামাজ আমার সাহাবী ছেড়ে দেয়নি। নবীজি তাকিয়ে দেখলেন উঠানের উপর একটা বাচ্চা বাঁধা, চেন দিয়ে, শিকল দিয়ে, দড়ি দিয়ে, রশি দিয়ে বেঁধে রেখেছে, ছোট্ট বাচ্চা। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তোমার কথা শুনে আমি খুশি হয়েছি, কিন্তু এ কি করেছো? এতটুকু বাচ্চা বেঁধে রেখেছো, তুমি এত নিষ্ঠুর কেন? সাহাবী বলে, হে রাসূল, আমার স্ত্রী তো ছোট পোশাক পরে বাইরে আসতে পারে না, ওই পোশাকটা নিয়ে আমি কর্মজীবনে যাই খাদ্যের সন্ধানে, খাবারের জন্যে। আমার ছোট্ট সন্তান, এ বাড়ির ভেতরে যে একটা বাঁকা খেজুর গাছ, ওই যে বাঁকা খেজুর ওখান থেকে পড়ে, ওটা ইহুদির বাগান থেকে বাঁকা হয়ে এসেছে। পাকা পাকা খেজুর ওখান থেকে পড়ে, আমার সন্তান না বলে হয়তো খেয়ে ফেলতে পারো, তো ছোট মানুষ বোঝে না। আমি মুসলমান দাবি করি, আপনার মুখে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম দ্বারা লালিত পালিত হয়। আমার সন্তান হারাম জিনিস খেয়ে শরীর বানাবে, কত জাহান্নামে যাবে। ওকেও বাঁচানো আমার দায়িত্ব। এই জন্যে কষ্ট হলেও যতক্ষণ বাইরে থাকি ওরে শিকল দিয়ে বেঁধে রাখে। আমার মনে হয় এরকম মানুষ মুসলমান এখন আমাদের দেশে ভরি ভরি। কোথায় আছে আল্লাহর বিধান আমাদের সামনে? আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। কোন মানুষ যদি আল্লাহর বিধানকে গুরুত্ব না দেয়, আল্লাহ নিজে তার দায়িত্ব ছেড়ে দেয়। আপনি আল্লাহর বন্ধু দাবি করছেন, অথচ আল্লাহর বিধানগুলো মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দিতে পারেন না। আল্লাহর কসম, আপনি 14 বার হজ করে আসলেও আল্লাহর বন্ধু হতে পারেননি। 2 নম্বরে আমাদের বন্ধু হবে, আল্লাহ বলছেন রসূলকে। রসূলকে বন্ধু পাওয়ার আবার 4টা শর্ত আছে। সূরা বাকারা আছে 129 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত।
সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, সূরা জুমায় 2 নম্বর আয়াত পড়া। কোরআনে আল্লাহ চার জায়গায় আয়াতটা দিয়েছেন যে রাসূলকে কেউ যদি বন্ধু হিসাবে পেতে চায় এই 4 দফা কর্মসূচি দুনিয়ায় পালন করা লাগবে। 1 নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূলের 1 নম্বর কাজ ছিল তিনি আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাতেন। আয়াত মানে শুধু কোরআনের আয়াত না, আয়াত মানে নিদর্শন, আয়াত মানে বলেন ইতিহাস, এটা আয়াত। ইতিহাস কার আয়াত? আল্লাহ পাক বলেন আল্লাহ আসরি, ইতিহাসের কসম। আমরা অনেকেই মনে করি আসর মানে শুধু আসরের নামাজের কসম, না, ইতিহাসের কসম। কারণ ইতিহাস গোপন সাক্ষী, নীরব সাক্ষী হয়ে আছে। অনেক জালেমের ইতিহাস হয়তো জুলুমের সময় লেখা হয়নি, কিন্তু জালেম বিদায় নেওয়ার পরে জুলুমের ইতিহাস লেখা হয়েছে। মাজলুমের পক্ষে কথা বলার মানুষ ওই সময় হয়তো ছিল না, কিন্তু মাজলুম বিদায় হয়ে যাওয়ার পরে মাজলুমের পক্ষে অনেকেই কলম ধরেছে। হযরতে হুসাইনের দিকে তাকান, তার জীবনী ইতিহাস হয়ে আছে না? এই কথা বলেন না কেন? কিন্তু মাজলুমের এই ইতিহাস কারবালা, এটা কি ওই সময় কোন লেখক লিখতে পেরেছিল? পারে না। লিখতে পারা দূরের কথা, হুসাইনের নাম বললেই তারা সবাই করে ফেলতো ইয়াজিদ। অথচ ইতিহাস কিন্তু আছে। আজ ইতিহাস কারবালা আমরা পড়লেই দেখি ইয়াজিদকে ঘৃণিত নন্দিত করে ফেলেছে, আর হুসাইন মাজলুম ছিল, তাকে আমার আল্লাহ বিজিত নন্দিত করে দিয়েছে। ইয়াজিদটা এখন গালি হয়ে গেছে, কেউ ইয়াজিদার নাম রাখে? বলেন এখানে একটা মানুষের নাম ইয়াজিদ আছে? নেই। ইয়াজিদটা এখন গালি। কেউ যদি বলে ভাই আপনার ছেলে হয়েছে ইয়াজিদ রাখেন, 5000 টাকা দেব, বলে ওই কি ইয়াজিদ নাম, অথচ একটা সুন্দর নাম ইয়াজিদ। ওই দেশের কেন্দ্রীয় মসজিদেরও খতিব ছিল, অথচ নামটা আল্লাহ ঘৃণিত করে দিয়েছে জালেম হওয়ার কারণে। এটা আসে ইতিহাসে। কোথায়? কোরআনে আছে? হ্যাঁ, নেই, ইতিহাসে আছে। কোথায় আছে? এই জন্য ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার সিস্টেম এটা নবীদের সিস্টেম, রাসূলদের সিস্টেম। আজ যারা নবীওয়ালা কাজ করছেন, কই আপনাকে তো আমি ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিতে দেখি না। ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিলেই তো সমস্যা হয়ে যাচ্ছে। আমরা তো ইতিহাসগুলো স্মরণ করিয়ে দেখায় যে জালেম হলে কিন্তু এই অবস্থা হয়। জালেম ছিল আবু জেহেলের বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে আল্লাহ। আপনার নাম যতই সুন্দর হোক, যদি জুলুম করে যান, হয়তো ইতিহাস এখন কেউ লিখছে না, লিখবে একদিন। সেদিন আপনার বাড়িকে আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে। ইয়াজিদের নাম যদি না রাখে, আপনার নাম রাখবে না কেউ। ওটা নামকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেবে, গালি বানিয়ে দেবে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের। আমি এখন বিস্তারিত বলতে পারছি না, সময়গুলো সংক্ষেপ করে আমি সামারাইজ করে ফেলছি। এই আয়াতগুলো 4টা আয়াত বললাম, আপনি বাড়িতে যে একটু বাংলাটা দেখে নিন তাফসীর সহ। 3 নম্বরে তোমাদের বন্ধু হবে ইমানদার। বাংলাদেশে ইমানদার ওইটা যার ভেতরে 3টা গুণ পাওয়া যাবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়। ওয়ায়ুতুনা যাকাত, সম্পদ থাকলে যাকাত দেয়। কিসের? আপনার শরীরটাও তো সম্পদ। এই সম্পদের যাকাত আছে না নেই? বলেন আল্লাহর নবী বলেন এই পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে। শরীরের যাকাত হচ্ছে রোজা রাখা। এই রমজান রোজা রাখার জন্য আল্লাহ দিয়েছে। হাতির মতো শরীর নিয়ে রোজা রাখেন আর বলে হুজুর আমার গ্যাস মানে রোজা রাখলে গ্যাস আর ভালো হয়। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, দুনিয়ায় কেউ যদি রোজার মাস পায়, আল্লাহ পাক বলেন সে যেন অবশ্যই রোজা রাখে। এ নির্দেশ কার? সুতরাং যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন না আজকে থেকে শুরু করবেন। কারণ রমজানের একটা রোজা তামাম দুনিয়া সারা বছর রোজা করলেও পূরণ হবে না। প্রতিটি জিনিসের যাকাত হিসাব করে যারা দেয়, সম্পদের যাকাত এই যে এখন শুরু করছে অনেকে। এমন
এমন চালাক মানুষও আছে 7.5 ভরি সোনা হলে যাকাত দেওয়া লাগে, এই জন্যে 7 ভরি কিনে আর হাফ ভরি কিনে না, বলে দরকার নেই। অন্যান্য সম্পদ আবার আলাদা আলাদা কিনে রেখেছে, 7 ভরি পর্যন্ত শেষ, 7.5 ভরি আমি জীবনও করব না। অথচ যাকাতের যে সিস্টেম গুলো আছে, আপনার ব্যবসায়িক মাল, আপনার পরিবারের যে মাল আছে, ব্যাংকে যে টাকা পড়ে আছে, শুধু ব্যবহারিক জিনিসপত্র বাদ দিয়ে 1 বছরে খাইয়ে দে যদি 75,000 টাকার উপরে কারো কাছে টাকা থাকে, তার 100 টাকায় 2.5 টাকা যাকাত দেওয়া। কি যারা এই যাকাত দেবে তারা হবে ইমানদারের বন্ধু। আর যাকাত আছে জরিমানা মনে করে অনেকে যাকাতকে। অহম রাকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য যারা ঐক্যবদ্ধ হয়। রুকু মানে শুধু মাথা নত করা না, আল্লাহর বিধানকে রূপ দেওয়ার জন্য যারা আজ ঐক্যবদ্ধ হচ্ছে, এরাই রুকুকারী। এই 3টা গুণ যাদের ভেতরে আছে, এই মানুষগুলো হচ্ছে ঈমানদার। আর এদের সাথে বন্ধুত্ব করার নির্দেশ কার? এই আয়াতটা মেনে চলার তৌফিক আল্লাহ তুমি আমাদের দান করো, বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাদেরকে মেরাজের রাত্রে জাহান্নামে দেখেছেন 2টা কারণে। 1 নম্বরে ওরা কথা লাগালাগি করে, তালাতালি করে বেশি, এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। আর 2 নম্বরে স্বামীর নাফরমানি করে। সারা জীবন ঠিক আছে, হঠাৎ একটা জিনিস কম হলে ফুটা দেয়। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। জায়গা একজন, আমার এই ওয়াজ করার দরকার নেই। সম্মানিত মা বোনেরা, আমি আশা করছি আমার এই ছোট্ট কথায় আপনি বুঝতে পেরেছেন জাহান্নামে যাওয়ার কারণ কি। এখন থেকে তালাতালি করার অভ্যাস বাদ দেবেন। দুনিয়া একদিকে যাক, আপনি তালাতালি করবেনও না, এই গীবত কারো কাছে শুনবেনও না। যেখানে গীবত শুরু হবে আস্তে করে উঠে চলে যাবেন। আর গীবত তো করাই যাবে না। 2 নম্বরে স্বামীর নাফরমানি না। আপনার স্বামী তো আর ফেরাউন না, এত বড় জানোয়ার মার্কা স্বামী দুনিয়ায় কারণে, তারপরও আসিয়া কোনোদিন স্বামীর নামে বরদোয়া দেয়নি। এই জন্য আল্লাহ নিজে তার জন্য জান্নাতে ঘর বানিয়েছে। আর আপনার স্বামী এত সুন্দর স্বামী পেয়েছে, এরপরও সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে লোকটা চেষ্টা চালাচ্ছে সুখে রাখার জন্য। একটা শাড়ি কম হলে বাবা মা তুলে গালি দেয় আর বলে তোর ঘরে এসে জীবনে কিচ্ছু পেলাম না, তোর আমল, লাখ লাখ নামাজ, রোজা, পর্দা সব শেষ। আল্লাহ মেয়েদের হেফাজত করো, বলেন আমিন। একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন জীবিত অবস্থায়, যার নাম খাদিজা। এর স্বামী ভক্তির কারণে। আল্লাহ মেয়েদেরকে খাদিজা আসিয়ার মতো হওয়ার তৌফিক দাও, আমিন। এটা একটা মাদ্রাসা মনে